নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি নিউজ 18 প্রাইম। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে আরজি করের ঘটনার দিকেই, কারণ এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ছাত্রদের দাবি মানল স্বাস্থ্য দপ্তর। আরজি করে চিকিৎসক তরুণী খুনের প্রতিবাদের জের ছাত্রদের যে সকল দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আর কি জানা যাচ্ছে? পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালে বাড়তি নিরাপত্তা, সাসপেন্ড 2 নিরাপত্তা রক্ষী, সিকিউরিটি। আরো বিস্তারিত অবশ্যই জানবো, আরো বিস্তারিত অভিজিৎ এ বিষয়ে আমাদের জানাতে পারবে। অভিজিৎ, আর কি জানা যাচ্ছে? কি কি দাবি মেনে নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে? ছাত্ররা যে সকল দাবি জানিয়েছিল। সোনিয়া, সকাল থেকেই আজকে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল কেন, রাজ্যের সর্বত্রই সমস্ত মেডিকেল কলেজ সরকারি হাসপাতালগুলোতে ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র চিকিৎসকরা তারা প্রত্যেকেই আন্দোলনে নেমেছেন। নার্সরা, স্বাস্থ্যকর্মীরা তারা আন্দোলনে নেমেছেন। এবং আরজি কর হাসপাতালেও সকাল থেকে নার্সরা দফায় দফায়, এখানকার জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা তারা আন্দোলনে নেমেছেন। এবং তাদের দাবি ছিল যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, নিরাপত্তা না থাকলে তারা কাজ করতে পারবেন না। এবং সেই অনুযায়ী কিছুক্ষণ আগে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়ক এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, তারা তিনজন যেমন ছিলেন তেমনভাবেই এই আন্দোলনরত ছাত্র প্রতিনিধিরা, পাশাপাশি এখানকার ডিসি অভিষেক শর্মা, ডিসি নর্থ অভিষেক শর্মা এবং আরজি কর হাসপাতালে যে টালা থানার যে ফাঁড়ি রয়েছে তাদের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। এবং সেখান থেকেই যে সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদের সমস্ত দাবি ন্যায়সঙ্গত এবং সেই দাবি মেনে নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা প্রভূত পরিমাণে বাড়ানো হচ্ছে। হাসপাতালে যে সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা আরো অনেক বাড়ানো হচ্ছে। সকাল থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে এবং পরিবর্তন করা হচ্ছে এবং নতুন করে আরো ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে এই ঘটনাটি ঘটে, সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে কর্তব্যরত সেদিনকার যে দুজন নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং যে বেসরকারি যে নিরাপত্তা এজেন্সি তার সুপারভাইজার এবং নিরাপত্তা এজেন্সির কর্ণধারকেও ফোকাস করা হয়েছে। প্রয়োজন পড়লে স্বাস্থ্য সচিব জানিয়েছে যে দ্রুত সেই নিরাপত্তা এজেন্সিকে পরিবর্তন করা হবে যদি ছাত্ররা চায়। এবং একই সঙ্গে যেটা বলা হয়েছে যে মহিলা ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের জন্য পর্যাপ্ত রেস্টরুম, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে যে অভিযোগ উঠেছে রেস্টরুম নেই এবং পোশাক পরিবর্তন করার জায়গা নেই, সেই রেস্টরুম তৈরি করা হবে। এবং পিডব্লিউডিকে অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল থেকে কাজে নামার, মহিলাদের জন্য আলাদা শৌচাগার মহিলা ডাক্তারদের জন্য, এবং একই সঙ্গে এখানকার পুরুষ যে জুনিয়র ডাক্তার তাদের জন্য আলাদা করে শৌচাগার নির্মাণ করার সুপারিশ করা হয়েছে এবং সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেটা জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে নির্দেশ দিয়েছেন যে এই আরজি কর হাসপাতাল অত্যন্ত ছোট জায়গা, ফলে খুব দ্রুত বেলগাছিয়া ট্রাম ডিপোতে সেখানে 3 একর জমি দেওয়া হবে এই আরজি কর হাসপাতালের জন্য। এবং এই স্বাস্থ্য সচিব থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা অনেকটাই আশাবাদী যে ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এবং সোমবার থেকে আরজি কর হাসপাতাল সহ গোটা রাজ্যের সর্বত্রই এই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই তারা মনে করছেন। অভিজিৎ, ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেওয়া হয়েছে, এছাড়াও যে সকল দাবি ছিল সেসব দাবি স্বাস্থ্য দপ্তরের থেকে মানা হয়েছে। কিন্তু এরপর পড়ুয়াদের এই দাবি মেনে নেওয়ার পর পড়ুয়ারা এই বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন, আমাদের অপর প্রতিনিধি অর্পিতা আমাদের এ বিষয়ে জানাতে পারবেন আরো বিস্তারিত। অর্পিতা, ইতিমধ্যেই পড়ুয়াদের তরফ থেকে যে সকল দাবি করা হয়েছিল এই মৃত্যুর ঘটনার পর, এই ঘটনার পর থেকে যে দাবিগুলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেনে নেওয়া হলো, কিভাবে দেখছেন তারা, কি বলছেন? ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেওয়া হয়েছে। শুধু নিরাপত্তার দাবি নয়, পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালে বাড়তি নিরাপত্তা, সাসপেন্ড করা হয়েছে 2 নিরাপত্তা রক্ষী, সিকিউরিটিকে এবং সিকিউরিটি এজেন্সিকেও শো কজ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং আরো বিস্তারিত এ বিষয়ে অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতা, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পড়ুয়াদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। এই নারকীয় ঘটনার পর তারা যে দাবিগুলো তুলেছিল স্বাস্থ্য দপ্তর মেনে নিল, পড়ুয়ারা কিভাবে দেখছে?
দেখো, তোমাকে জানাই যে ইতিমধ্যে কিন্তু ছাত্রদের যে সমস্ত দাবি ছিল সেগুলো ন্যায়সঙ্গত বলে তারা মেনে নিয়েছেন এবং সেই সমস্ত দাবি কিন্তু তারা মেনে নিয়েই এই মুহূর্তে তোমাকে একটু দেখাই যে ছবিটা রয়েছে, এখানে অনেকে কিন্তু এখানে রয়েছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে ছাত্ররা এখানে রয়েছেন, যে বিক্ষোভ আমরা সকাল থেকে আমরা দেখছিলাম, আপনার সাথে একটু কথা বলবো যে আজকে যে বৈঠকে এখানে স্থির হয়েছে যে ছাত্রদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হলো, কি বলবেন? দেখুন, আমরা এই একটা জিনিসই বলতে চাই, এখন আমাদের একটি মিটিং হবে এবং সেখানে আমরা সবাই থাকবো, আমরা নিজেদের মধ্যে পুরো ডিসকাশন করি, তারপরেই আপনাদের কিছু বলতে পারবো। কারণ নাহলে একজন এক এক রকম কথা বললে আমাদের আন্দোলনে তার খারাপ এফেক্ট পড়তে পারে। দেখো, এখানে তোমাকে দেখাই, এই সামনে দেখো আরো অনেকে এখানে রয়েছেন এবং ছাত্রছাত্রীরা যারা সকাল থেকে যারা এখানে আজকে বিক্ষোভ যারা করছেন বা এখানে তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে যারা তারা অবস্থান বিক্ষোভ যারা করছেন তাদের কাছে একটুখানি পৌঁছানোর চেষ্টা করব। আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে যে তাদের কিন্তু একাধিক দাবি ছিল, যে প্রথমত তাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি বাড়াতে হবে, অর্থাৎ নিরাপত্তা, তার সঙ্গে কিন্তু সিসি ক্যামেরা এবং মহিলা জুনিয়র ডাক্তারদের জন্য সেখানে রেস্টরুম তৈরি করা সহ একাধিক ইস্যু তাদের মধ্যে কিন্তু ছিল। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ কিছুক্ষণ আগেই যে বৈঠক চলছিল তাতে কিন্তু ছাত্রদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে। আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে আপনাদের দাবি দেওয়া সমস্ত কিছু মেনে নেওয়া হয়েছে, কি বলবেন? আমরা চাই শুধু যে অপরাধী তার শাস্তি হোক, আর আমাদের নিরাপত্তা বা সেফটির ব্যবস্থাটা করা হোক। আমরা রাতের বেলা যখন নাইট ডিউটি করি, আমাদের নির্দিষ্ট কোনো ড্রেস চেঞ্জিং রুম নেই, কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, আর যে অপরাধী তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। সেই সমস্ত দাবি আজকে মেনে নিয়েছেন আপনাদের যারা স্বাস্থ্য দপ্তরে যারা কর্তা রয়েছে এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে আপনাদের যে আন্দোলন, এখন আপনাদের স্ট্যান্ড পয়েন্ট? আমরা চাই এটার আরও ভালো করে তদন্ত করা হোক, মানে একদম যে আসল দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। এবং এটা মেনে নিয়েছেন মানে এই নয় যে আমরা করব, এইটা বলাই নয়, যতদিন না পর্যন্ত ওনারা করছেন ঠিকঠাক ততদিন পর্যন্ত আমাদের দাবি আমরা চালাতে থাকবো। এবং আপনাদেরই একজন সহকর্মী এইভাবে অত্যাচারিত হয়ে, কার্যত ধর্ষণ হয়ে তারপর তাকে খুন হতে হয়েছে, সেখানে আপনারাও ডিউটি করেন, কোথাও গিয়ে কি আতঙ্কিত আপনারা? নিশ্চয়ই আতঙ্কিত। এই ঘটনাটার পর আমরা রীতিমতো মানে ভয় পাচ্ছি যে এইটা আমাদের সাথেও হতে পারতো বা আমাদের সাথেও হতে পারে আগামীতে, যদি ঠিকঠাকভাবে এটা স্টেপ না নেওয়া হয়। এটার পিছনে কারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের এগেনস্টে কিছু যদি স্টেপ না নেওয়া হয় তাহলে এই জিনিসটা চলতেই থাকতে পারে। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, এই যে সকাল থেকে আমরা দেখছি বৃষ্টি এবং তার মধ্যে আপনারা লাগাতার একভাবে আপনারা অবস্থান করছেন, আজকের এই যে একটা সাংঘাতিক ভয়াবহ একটা অবস্থা, তারপরেই তো আপনারা আজকে এখানে নেমেছেন। সেদিক থেকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হলো, হাসপাতাল কর্তৃপক্ষ তেমনটাই জানিয়েছেন। আপনাদের এখন কি স্ট্যান্ড পয়েন্ট? দেখুন, উনি বলেছেন সব দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণ না অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ কি আমরা সত্যি বিলিভ করবো যে সব দাবি মেনে নেওয়া হয়েছে? যতক্ষণ না অ্যাকচুয়ালি যে করেছে কাজটা, এই ঘৃণ্য কাজটা যে করেছে, সে যদি সামনে না আসে, তার যদি দৃষ্টান্তমূলক পানিশমেন্ট না হয়, এই কাজটা আবার রিপিটে হবে। আজকে এখানে হয়েছে, অন্য মেডিকেল কলেজে হবে, ডাক্তারের সঙ্গে হয়েছে, অন্য কারোর সঙ্গে হতে পারে। তাই যেটা আমাদের দাবি, যেটা উনি মেনে নিয়েছেন, সেটা খুবই ভালো কথা, এটা ইমপ্লিমেন্ট হোক সেটাও আমরা চাই, এটাই আমাদের ডিমান্ড। বেশ, তাদের কথা আমরা শুনছিলাম। ছাত্রদের পড়ুয়াদের দাবি মানল স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। পুলিশ ইনভেস্টিগেশন ঠিক মতোই এগোচ্ছে। আমরা এসেছিলাম, এখানে প্রিন্সিপাল ছিলেন, ডিরেক্টর ছিলেন, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, ওদের সিকিউরিটি কনসার্ন ছিল, নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ইনক্রিজ করার বলেছেন, ওদের কমন রুম ইম্প্রুভমেন্টে বলেছেন। উই হ্যাভ সেড কি অ্যাবসলিউটলি নো ইস্যুজ, উই উইল বি টেকিং কেয়ার অফ দেম। আমরা ওদেরকে একটাই অ্যাসিওর করেছি কি রাজ্য সরকার বলুন, আমরা পার্সোনালি বলুন, আমরা মারমাহাতে এরকম ঘটনা যেন রিপিট না হয়, সেটাই আমাদের এখন ইনশিওর করতে হবে, দ্যাট উইল ইনশিওর। স্বাস্থ্য সচিবের বক্তব্য শুনলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, তিনি কি বলেছেন শোনাবো। এই মুহূর্তে ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। এবার ওদিকে তো যা অ্যারেস্ট করার কথা ছিল অ্যারেস্ট হয়ে গেছে, সবই ওদের মেনে নেওয়া হয়েছে। এবার ওদিকে বোঝাবো যাতে আস্তে আস্তে, মানে এটা তো কাম্য নয় এই ঘটনাটা, আমরা কেউই চাই না এরকম ঘটনা হোক বা রিপিট হোক। যা যা মেজার্স নেওয়ার কথা তো সবই আমরা মেনে নিচ্ছি। ওদিকে বোঝাতে চাইলাম যে আমরা ওদের পাশে আছি, ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। আশা করি সোমবারের মধ্যে সবই জানাবো।